আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের মুচমুচে পাট শাকের পাকোড়ার রেসিপি। পাট শাক ভীষণ উপকারী, মুখের অরুচি দূর করতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাট শাকের ঝুরি মেলা ভার। আশা করছি আমার এই পাট শাকের পাকোড়ার রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সবাই প্লিজ। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি এক মোটা পাট শাক নিয়ে নিয়েছি। এখন শাকগুলো আমি বেছে নিব ডাঁট থেকে, শুধু শাকগুলো নিব। আর যদি শাকগুলো বেশি বড় হয়, যে মাঝখানে যে রগ, ওইগুলো আমরা বেছে নিব। যেহেতু ছোট, ওইগুলোর বাছা লাগবে না। দেখুন আমার সব শাক বাছা হয়ে গেছে। একটা শিলনোড়া নিয়ে নিছি আমি। খেসারি ডাল ভিজিয়ে রাখছিলাম 1 কাপের মতো, ওইটা এখন আমি বেটে নিব। বেশি মিহি করে বেটে নিব না, অল্প মিহি করে বেটে নিব। দেখুন ডাল আমার বাটা হয়ে গেছে। এখন এগুলো আমি বাটিতে তুলে নিব সম্পূর্ণটা। পাট শাকগুলো কেটে আমি কুচিয়ে নিছি ধুয়ে। আমি এখানে 3 থেকে 4টা পেঁয়াজ কুচিয়ে নিছি, আর একটা রসুন কুচি, আর কিছুটা কাঁচামরিচ কুচি। এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে পাট শাকগুলো আমি একটু মথে নিব। ডালের ভিতরে পাট শাকটা আমি দিয়ে দিব। এখন এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিব। এখানে যে পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম। হাফ কাপের মতো এখানে আমি ময়দাটা ইউজ করতেছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ, আর হাফ টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিছি। হাফ টেবিল চামচের কম আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, আর হাফ টেবিল চামচ জিরা বাটা। এখন সবগুলো আমি হাত দিয়ে মিক্সড করে নিব। এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, দেখবেন এমনিতেই সুন্দর মতো হয়ে যাবে। আগে পানি দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। পাকোড়া বানানোর জন্য রেডি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। পরিমাণ মতো কিছুটা রিফাইন্ড অয়েল সয়াবিন তেল দিয়ে দিছি। এখন তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এটা গোল করে ভেজে নিতে পারেন। আমি আজকে বড়ার মতো করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া তেলের ভিতরে দিয়ে দিব। আর হ্যাঁ, আপনারা যখন তেলের ভিতরে পাকোড়াগুলো দিতে যাবেন একটু সাবধানে দিবেন, তা নাহলে হাতের তেল ছিটে আসবে। সবগুলো পাকোড়া দেওয়া ডান। এখন এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। দেখুন এক পাশ হয়ে গেছে, এখন আমি একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিব। একটা পাকোড়াও কিন্তু ভাঙেনি, সুন্দর মতনই পারফেক্টভাবে হয়েছে। এখন আমি আরও এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিব, যেন ক্রিস্পি হয়। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন এগুলো আমি তুলে নিব তেল থেকে ছেঁকে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার সবগুলো পাকোড়া বানানো ডান। কতটা সুন্দর হয়েছে, ইয়াম্মি হয়েছে। এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, বা বিকেলে চার সাথেও আপনারা খেতে পারেন। আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি, ভীষণ ক্রিস্পি হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে বা নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিউর তুলনায় লাইক কিন্তু খুবই কম আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।